আয়াতুল্লাহ আলী খামেনির শোক সমাবেশে মানুষের ঢল, আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান। ইসরায়েলের হিট লিস্টে ইরানি দুই শীর্ষ নেতার নাম। ভয়াবহ এই চক্রান্ত রুখে দিল কারা? ইসরায়েল অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো? আমি বস নেতানিয়াহুকে প্রকাশ্যে অপমান ট্রাম্পের। যে কোনো মুহূর্তে আমেরিকা ইসরায়েল যুদ্ধের নতুন কাউন্টডাউন। এবং সর্বশেষ জানাবো খামেনির বিদায় মঞ্চে কোরআনের আয়াত, সৌদিকে করা বার্তা ইরানের, উত্তপ্ত কূটনীতি, নতুন সংকটের ইঙ্গিত কি মধ্যপ্রাচ্য জুড়ে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকার ধ্বংস আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে জানাচ্ছে লাখো ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আমেরিকার ধ্বংস হোক আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখনও হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এই অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চুক্তি, যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার আড়ালে চলছিল এক রক্তক্ষয়ী চক্রান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সাথে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, ঠিক তখনই ইরানের প্রধান দুই আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার ছক কষে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলাকালেই ইরানের প্রধান দুই আলোচককে হত্যার এক রক্তক্ষয়ী চক্রান্ত করেছিল ইসরায়েল। তেল আবিবের মূল উদ্দেশ্য ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চিরতরে সরিয়ে দেওয়া। প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে আসে বিপজ্জনক পরিকল্পনার এসব বিস্ফোরক তথ্য। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা ছিল, এই দুই শীর্ষ নেতা হত্যার শিকার হলে ধূলিসাৎ হয়ে যাবে সমঝোতার সকল চেষ্টা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে দ্রুত হস্তক্ষেপে বাধ্য হয় ওয়াশিংটন। ইরানের হাই প্রোফাইল নেতাদের বাঁচাতে কী পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন? যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতাদের খতম করা ছিল ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক কৌশল। কিন্তু আলোচনা চলাকালীন গুরুত্বপূর্ণ দুই ইরানি আলোচককে হত্যা করা হলে ভেস্তে যাবে শান্তি প্রক্রিয়া। তাই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলকে সরাসরি অনুরোধ করা হয় তারা যেন দুই ইরানি নেতাকে কোনোভাবেই টার্গেট না করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে তেহরানের কাছে বিশেষ সতর্কবার্তাও পাঠায় ওয়াশিংটন। সেখানে বলা হয়, তেহরান যেন আরাগচি ও গালিবাফের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের চাপেই ইসরায়েল তাদের হিট লিস্ট থেকে দুই ইরানি নেতার নাম বাদ দিতে বাধ্য হয়েছিল। জীবনের ঝুঁকি মাথায় নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানের প্রতিনিধি দল। তবে ফেরার পথে গালিবাফের বিমানটি বড় ধরনের বিপদে পড়ে। গোয়েন্দা তথ্যের বরাতে জানা যায়, দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ইরাক সীমান্ত পেরিয়ে ইরানি আকাশে ঢুকে পড়েছিল ওই বিমানটিকে ধ্বংস করার জন্য। কিন্তু ইরানের তরফ থেকে জরুরি বার্তা পেয়ে বিমানটি মাশহাদ শহরে জরুরি অবতরণ করায় হামলা থেকে বেঁচে যান গালিবাফ। ইরানি নেতাদের হত্যার ষড়যন্ত্র ও এসব তথ্যের সত্যতা নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব না। মার্কিন গোয়েন্দা তথ্য ভিন্ন ইঙ্গিত দিলেও প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকালীন লক্ষ্য এক থাকলেও পরে দুই পুরনো মিত্রের মধ্যে তৈরি হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সাময়িক চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী সচল করা ও যুদ্ধ থামাতে মরিয়া ছিল ওয়াশিংটন, অথচ অন্যদিকে শান্তি প্রক্রিয়াকে নিজেদের জন্য বড় বিপর্যয় হিসেবে দেখছিল ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী নীতি নির্ধারকদের ভয় ছিল চুক্তি সফল হলে কোটি কোটি ডলারের তহবিল পাবে তেহরান, আর সেই টাকায় আরও শক্তিশালী করবে নিজেদের পরমাণু কর্মসূচি। ইরানে এখন চলছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি। শোকের আবহ থাকলেও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইরান জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। আয়াতুল্লাহ খামেনি বেঁচে না থাকলেও তার পুত্র মুজতবা খামেনির নেতৃত্বে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে তেহরান। এই নতুন নেতৃত্ব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল হতে দেয়নি, বরং আরও সুসংহত করেছে। অন্যদিকে প্রধান মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় খোলাখুলিভাবে সামনে এসেছে মার্কিন প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। একসময় যাদের জুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক জোট হিসেবে পরিচিত ছিল, আজ সেই সম্পর্ক নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ করেছেন, কিন্তু সেই খবরের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি মন্তব্য করেছেন যা এখন বিশ্বজুড়ে শিরোনাম। ট্রাম্প বলেছেন, আমাদের সম্পর্ক খুব ভালো, নেতানিয়াহু জানে বস কে। মাত্র এই একটি বাক্যই নতুন করে প্রশ্ন তুলেছে, দুই নেতার সম্পর্ক কি আগের মতো আছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন নেতানিয়াহু তার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করতে চান। ন্যাটো সম্মেলনের শেষে আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহে সেই বৈঠক হতে পারে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বৈঠকের খবর নয়, বরং ট্রাম্পের সেই মন্তব্য, নেতানিয়াহু জানে বস কে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন ভাষা সাধারণ কূটনৈতিক বক্তব্যে খুব একটা দেখা যায় না, ফলে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু এইটুকুই নয়, প্রতিবেদন বলছে গত কয়েক মাসে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হয়ে উঠেছেন। একজন মার্কিন কর্মকর্তা বলেই ফেলেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেকেই মনে করেন নেতানিয়াহু প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল ছিলেন। এর আগেও লেবাননের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প নাকি নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন। এমনকি এক ফোন আলাপে তিনি নেতানিয়াহুকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বলেও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সবচেয়ে বড় মতপার্থক্য তৈরি হয়েছে ইরান ইস্যুতে। যেখানে নেতানিয়াহু কঠোর সামরিক অবস্থান বজায় রাখতে চান, সেখানে ট্রাম্প সাম্প্রতিক সময়ে যুদ্ধের বদলে আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর আপত্তি থাকা সত্ত্বেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সমঝোতায় সম্মতি দেন এবং নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করেন। শুধু তাই নয়, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানও সীমিত রাখার জন্য নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছেন ট্রাম্প, যাতে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ভেস্তে না যায়। এদিকে নেতানিয়াহুর জন্য এই সম্ভাব্য হোয়াইট হাউস সফর রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে ইসরায়েলের নির্বাচন। বিভিন্ন জনমত জরিপে তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে একটি বৈঠক নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক বার্তা হতে পারে। তবে সেই বৈঠকের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠান শুধু শোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই অনুষ্ঠানে কূটনৈতিক বার্তা দেওয়ার ভিন্ন এক কৌশল দেখিয়েছে তেহরান। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার সত্যভাবে পূরণ করেছে, তাদেরকেও শাহাদাত বরণ করেছে এবং কেউ অপেক্ষা করছে, তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশের বিরোধী দলের প্রতিনিধিদের সামনে পেশ করা হয় সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, এবং তারা তাদের রবের কাছে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। একইভাবে পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইসরায়ের 80 নম্বর আয়াত, যার অর্থ, আর বলুন, হে আমার রব, আমাকে সত্যতার সঙ্গে প্রবেশ করান এবং সত্যতার সঙ্গে বের করুন, আর আপনার পক্ষ থেকে আমাকে দান করুন সহায়ক ক্ষমতা। এছাড়া আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ফাতের 1 থেকে 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়।
যাতে আল্লাহ আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করেন, আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং আপনাকে সরল পথ প্রদর্শন করেন। একইভাবে সব দেশের প্রতিনিধিদের সামনেই পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করা হয়। তবে সব থেকে বেশি আলোচনার জন্ম দেয় সৌদি আরবের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা আয়াতটি। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে রিয়াদের প্রতি কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছে ইরান। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্র্যান্ড মুসল্লায় উপস্থিত হন। ঠিক সেই সময় ইরানি কারিগণ তেলাওয়াত করেন সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা নিজ দ্বারা সাহায্য করে শক্তিশালী করেন। বিশ্লেষকদের মতে এই আয়াত নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বদরের যুদ্ধের উদাহরণ টেনে ইরান ইঙ্গিত দিয়েছে, যারা পশ্চিমা শক্তির পাশে দাঁড়ায় বা তাদের সহযোগিতা করে তারা তাদের পথ থেকে সরে যাচ্ছে। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলার সময় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পরোক্ষভাবে সহায়তা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সৌদি আরবের ওপর ক্ষুব্ধ ছিল তেহরান।